ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটা আপডেটটি বেরিয়ে এসেছে জলপাইগুড়ি জেলা থেকে। একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ সেখানে পাবলিশড হয়েছে। তো দেখো, এটা নোটিশটি দেওয়া হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মতিয়ালি ব্লক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি কি রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, চলো দেখে নিই। দেখো, এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে মাটিয়ালি ব্লক ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত নিম্নলিখিত 3টি আশ্রম হোস্টেল নির্মিত হয়েছে। আচ্ছা, উক্ত হোস্টেলের প্রতিটিতে 3জন করে কর্মী নিয়োগ হবে, অর্থাৎ প্রতিটিতে 3জন, অর্থাৎ 3 তিরিকে 9 জন, অর্থাৎ 9 জন কর্মী নিয়োগ এখানে হবে। সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। তারপর দেখো, নিম্নলিখিত ভিত্তিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। দেখো, প্রথমে দেখি ভ্যাকেন্সিগুলো কি কি। 1 নম্বর ভ্যাকেন্সি হচ্ছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠে। এখানে একটি ছেলেদের জন্য হোস্টেল রয়েছে, সেখানে ছাত্র হচ্ছে 20 জন। এইখানে নিয়োগ হবে 3 জন। একটা সুপার পদে নিয়োগ হবে 1 জন, রাঁধুনি পদের জন্য 1 জন, হেল্পার পদের জন্য 1 জন। তারপরে মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল, এখানে ছেলেদের জন্য একটি হোস্টেল রয়েছে, মেয়েদের জন্য একটি হোস্টেল। তো এই ছেলেদের জন্য হোস্টেলের মধ্যেও 20 জন ছাত্র থাকবে, আর মেয়েদের জন্য 20 জন ছাত্রী থাকবে। তো এখানে ছেলেদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, সুপার 1 জন, রাঁধুনি 1 জন, হেল্পার 1 জন, আর মেয়েদেরটাতেও সুপার 1 জন। এইখানে কিন্তু সুপার হবে মহিলা। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যে হোস্টেল রয়েছে সেখানে সুপার পদটা মহিলার জন্য সংরক্ষিত, আর যে 2টি পদ রয়েছে রাঁধুনি এবং হেল্পার মেয়েদের হোস্টেলটার জন্য, রাঁধুনি এবং হেল্পার সেটা সাধারণ প্রার্থী আবেদন করতে পারবে। তো চলো দেখে নিই আবেদনপত্র জমা দেওয়ার স্থান। গুরুত্বপূর্ণ, আবেদনপত্র কোথায় জমা দেব? আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায়, একটা খামের মধ্যে সিল অবস্থায় মাটিয়ালি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বাক্সে জমা করতে হবে। মাটিয়ালি ব্লকে, ঠিক আছে। সিল খামের উপর কোন বিদ্যালয় ও কোন পদের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে। আচ্ছা, সিল খাম যে রয়েছে, খামের উপরে কোন বিদ্যালয়ের জন্য আবেদন করছো সেই বিদ্যালয় এবং কোন পদ সেটা লিখে দিতে হবে। যেমন দেখো, চালসা গয়ানাথ বিদ্যাপীঠ হলে এই বিদ্যালয়ের নাম, সাথে হচ্ছে কোন পদ, সুপার নাকি রাঁধুনি, কোন পদের জন্য আবেদন করছো সেটা লিখতে হবে। মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল হলে সেখানে কোনটার জন্য আবেদন করছো, এখানে তো 2টি রয়েছে, ছেলেদের জন্য না মেয়েদের জন্য যেটা সেটাই আবেদন করছো, আর কোন পদের জন্য সেটা লিখে দিতে হবে। তারপর দেখো, আবেদন জমা দেওয়ার তারিখ 3রা সেপ্টেম্বর, অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত, সমস্ত ছুটির দিন বাদে অফিস সময়ে জমা দিতে হবে। কবে? 3 সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর, ছুটির দিনগুলো বাদ দিয়ে জমা দিতে হবে অফিস টাইমে। দেখো, সুপার পদের জন্য আবেদন কিভাবে করব? সুপার পদের জন্য আবেদন, 1 আবেদনপত্র সাদা কাগজে করতে হবে। দেখো, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাটিয়ালি সমষ্টি উন্নয়নকরণ। আবেদনপত্রের হেডলাইনটা হবে, দেখো এটা, টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয়কে করতে হবে। ওই মহাশয়কে আবেদনপত্রটা লিখতে হবে যে আমি এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক বা এই পদের জন্য আবেদন করছি। তো ওটা সম্পূর্ণটা কি হাতে লিখে দিতে হবে, বা তোমরা কম্পিউটার টাইপও করে নিতে পারো। আবেদনপত্রটা সাদা কাগজে টাইপ করে লিখতে হবে বা হাতে লিখতে হবে, ঠিক আছে। আবেদনপত্রের সঙ্গে কি দিতে হবে? দেখো, একটা ফটো, পাসপোর্ট সাইজের একটা ফটো দিতে হবে, চালু মোবাইল নম্বর দিতে হবে, আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, সাথে দিতে হবে আধার কার্ডের জেরক্স স্বস্বাক্ষরিত, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করা আধার কার্ডের জেরক্স। তারপরে তার সাথে থাকবে দেখো ভোটার কার্ডের জেরক্স স্বাক্ষরিত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে। মাধ্যমিক অ্যাডমিট মার্কশিটের জেরক্স, উচ্চ মাধ্যমিক মার্কশিটের জেরক্স, স্নাতক মার্কশিটের জেরক্স স্বস্বাক্ষরিত সবগুলোই, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। বয়স হতে হবে ন্যূনতম 25 বছর।
ঊর্ধ্বসীমা নেই 1/7/2024 অনুযায়ী। এটা কি সুপার পদের জন্য নিম্ন বয়স হচ্ছে 25 বছর, পারিশ্রমিক হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, তারপর রাঁধুনি পদের জন্য দেখো, রাঁধুনি পদের জন্য ঠিক একইভাবে সাদা কাগজে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মিতিয়ালি ব্লক ডেভেলপমেন্ট ব্লক, এখানে লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি ফটো, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, চালু মোবাইল নম্বর, আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, নিজে সই করা, ভোটার কার্ডের জেরক্স সই করা, রাঁধুনি অভিজ্ঞতা সার্টিফিকেটের জেরক্স যদি থাকে। রাঁধুনি অভিজ্ঞতার যদি সার্টিফিকেট থাকে তাহলে তাদের অগ্রাধিকার দিবে, স্বস্বাক্ষরিত থাকতে হবে। তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স, অর্থাৎ এখানে তুমি অষ্টম শ্রেণী পাশও ধরে নিতে পারো, এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিছু বলা নেই, শুধু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স চাওয়া হয়েছে। বয়স ন্যূনতম 18 বছর, 1/7/2024 অনুযায়ী 18 বছর হলেই হবে। মাসিক পারিশ্রমিক হচ্ছে 3500 টাকা রাঁধুনি পদের জন্য। তারপর হেল্পার, হেল্পার পদের জন্য আবেদন, এটাও ঠিক সাদা কাগজে লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটা ফটো, পাসপোর্ট সাইজের, চালু মোবাইল নম্বর, আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, নিজে সই করা জেরক্স, সেলফ অ্যাটেস্টেড করা, ভোটার কার্ডের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে স্বস্বাক্ষরিত, ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। মাসিক পারিশ্রমিক হচ্ছে হেল্পার পদের জন্য 2500 টাকা। এবার নিয়ম কি রয়েছে দেখো, নিয়ম দেখতে হবে আমাদের। সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তির ভিত্তিতে। দেখো 2.1 ক, একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করা হবে, অর্থাৎ একজন একটা পদের জন্যই আবেদন করতে পারবে। খ, আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন বিদ্যালয় এবং কোন পদে আবেদন করছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল হবে। ঠিক আছে, আবেদনপত্র কোন বিদ্যালয়ের জন্য আবেদন করছো, কোন পদের জন্য আবেদন করছো সেটা উল্লেখ করতে হবে। 3, শুধুমাত্র সুপার পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের ইন্টারভিউ হবে। সুপার পদের জন্য 100 পদের হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 25 নম্বরের হবে ইন্টারভিউ। আর রাঁধুনি হেল্পার পদের জন্য শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ হবে। 5, রাঁধুনি ও হেল্পার পদের আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে। ঠিক আছে, রাঁধুনি আর হেল্পার পদে যারা আবেদন করবে তাদের স্থানীয় হতে হবে, অর্থাৎ মটিয়ালি ব্লক এর অন্তর্গত ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। প্রমাণস্বরূপ প্রধানের বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে। 6, সুপার পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। সুপার পদ হলে কী হবে, পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে, আলাদা কোয়ার্টারের ব্যবস্থা থাকবে। ঠিক আছে। 7, সুপার পদে লিখিত পরীক্ষা এবং রাঁধুনি ও হেল্পার পদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর তারিখে পাওয়া যাবে মাটিয়ালি ব্লক অফিস থেকে, অর্থাৎ মাটিয়ালি ব্লক অফিসে গেলে 18 থেকে 25 সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড পাওয়া যাবে সুপার পদের লিখিত পরীক্ষা ও রাঁধুনি হেল্পার পদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তারপর দেখো সুপার পদের লিখিত পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর, রবিবার বেলা 12টা থেকে 2টো পর্যন্ত, মোট 2 ঘন্টা সময় থাকবে। পরীক্ষা কেন্দ্র হচ্ছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ, চালসা জলপাইগুড়ি। ঠিক আছে, পরীক্ষা কেন্দ্র লেখা রয়েছে এখানে, দেখো পরীক্ষা কেন্দ্র হচ্ছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ। বিশেষ দ্রষ্টব্য, 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ইলেকট্রনিক গেজেট যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ঠিক আছে, প্রত্যেক আবেদনকারীর নথি যাচাই করার পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবেই পরবর্তী ধাপে ডাকা হবে। ঠিক আছে, ইন্টারভিউয়ের তারিখ কি রয়েছে দেখো, ইন্টারভিউয়ের তারিখ রাঁধুনি ও হেল্পার পদের জন্য 28 অক্টোবর, আর সুপার পদের লিখিত পরীক্ষা পদের জন্য হচ্ছে 29 অক্টোবর। সুপার পদের লিখিত পরীক্ষার সিলেবাস ও নিয়ম কি রয়েছে দেখো, সুপার পদের লিখিত পরীক্ষায় থাকছে বাংলা 25 নম্বর, প্রতিটি কোশ্চেনে 1 নম্বর 25, ইংরেজিতে সেম, পাটিগণিত মাধ্যমিক মানের 25টি প্রশ্ন, সাধারণ জ্ঞান জেনারেল নলেজের 25টি প্রশ্ন 25 নম্বর। দেখো প্রশ্নের ধরন,
প্রশ্নের ধরন হবে এমসিকিউ টাইপের এবং প্রতিটির মান হচ্ছে 1 নম্বর। কোনো বিয়োগান্তক মান থাকবে না। বিয়োগান্তক বলতে এখানে নেগেটিভ মার্কিং নাই। অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল হবে। অবজেক্টিভ উত্তর দিচ্ছ, একাধিক প্রশ্নের উত্তরে দাগ দিয়ে রেখেছো, সেটা বাতিল হবে। পরীক্ষার নীল বা কালো বলপেন ব্যবহার করতে হবে। পরীক্ষার দিন অ্যাডমিট ও বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের নির্দেশিত নিয়ম সবাইকে মান্যতা দিতে হবে। কর্তৃপক্ষ চাইলে আগাম নোটিশ দিয়ে কি করতে পারে, নিয়মাবলীর পরিবর্তন করতে পারেন। এতে কোনোরূপ আইনি জটিলতা তৈরি করা যাবে না। আবেদনপত্র জমা করার আগে অবশ্যই নিয়মাবলী ভালো করে দেখে জমা করতে হবে। তো এই ছিল মোটামুটি ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এই ধরনের নিত্য নতুন যে নিয়োগ সংক্রান্ত ভিডিও রয়েছে সেগুলো পেতে অবশ্যই